এই রাস্তা ধরে যাচ্ছে, একটা আশ্রম আছে। আশ্রমটা খুবই জাগ্রত ছিল আগে। একজন সাধু বাবা থাকতেন, উনি মহাপুরুষ ছিলেন। সেই ওই মন্দিরে যাচ্ছি, চলুন যাওয়া যাক। কাঁচা রাস্তা ধরে গোয়াই নদীর সামনে। এদিকে আবার গ্রাম আছে নাকি? জঙ্গল টঙ্গল দেখাচ্ছে তোমার। পৌঁছে গেছি প্রায় মন্দিরের কাছে। চলুন, খুব সুন্দর মন্দিরটা মানিয়ে। কোন দিকে আশ্রমটা? এখানে আশ্রমটাকে আসি আগে দেখি। যার ছবিটা দেখালাম, উনি ছিলেন একজন সাধক পুরুষ। এই নদীতে, এই যে নদীটা দেখাবো এবার আর কি, নদীটাতে, এই নদীটায় বসে আর কি সাধনা করতেন। তো জলটা নদীকে ঘুরিয়ে দিয়েছিল, সেই জায়গাটাও দেখাবো। মানে নদীর জলটা তো নিচ দিকে বয়ে যায়, কিন্তু উপরে হয়ে ঘুরে জলটা অন্য পথ দিয়ে বয়ে গেছিলো আর কি। তো চলুন দেখা যাক নদীটা। গোয়াই নদী না? গোয়াই নদী।
দূরে ওই পাহাড় দেখাচ্ছে। এই যে কয়লার পাহাড় একটা, ছায় ভুসির পাহাড়। রেল ব্রিজ পাশে এইটা দিয়ে গাড়িটা নিয়ে আসলে যে যাওয়া যেত না, এটা দিয়ে বেরিয়ে যেত। মাছটা ডিপ ছিল না কোনখানে, না জলটা ঘুরাই দিয়েছিল সাধু বাবা এখানে। একটা মানে একটা ডিপ জায়গা ছিল, সেটা সেই জায়গাটা থেকে জলটা এইরকম জায়গায় ঘুরে দিয়েছিল, এইদিকে ঘুরে দিয়েছিল। এই মাছটাতে একটা ঢিপের অংশ ছিল, মানে ধারে আর কি, সেইটা দেখতে পাওয়া যাচ্ছে না, আমি শুনেছি আর কি। তো জলটা এই পথ দিয়ে ঘুরাই দিয়েছিল, কোন দিকে এই পথ দিয়ে না কোন পথ দিয়ে ঘুরাই দিয়েছিল এই জলটা। এই যে দেখছেন এটা, এই জলটা এইদিকে নদীটার এটা এই পাশে ঘুরাই দিয়েছিল, ওটা আমি শুনেছি একজন সাধু বাবার কাছে। এটা রেল ব্রিজটা, এটা নিচে যাচ্ছে, সেটা জল পাইপ দেখাচ্ছে ওইটা। ওটা অন্য গাড়ি যায়নি, বাসটা। আর বাইকের ব্রিজ কোনটা চাইলে? চলো তো, ছাই দ্বীপ ওটা অনেক দূরে আছে। ওই জায়গাটা দেখাতে পারলাম না আপনাদেরকে, তো কিছুটা দেখালাম। তো চলুন আবার মন্দিরের বাকি অংশটুকু দেখায় আপনাদেরকে। এই যে মন্দিরটা, পূজা পাঠ হচ্ছে।